ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে 31 আগস্ট বেলা 2টোর মধ্যে ছেড়ে দেবার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। নবান্ন অভিযানে বেআইনিভাবে উস্কানি দেবার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল 27 আগস্ট। যে ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল তার বিরুদ্ধে পুলিশ আর কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না আদালতের অনুমতি ছাড়া। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, সায়নকে হেফাজতে নিয়ে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত। বিচারপতি অমৃতা সিনহা আরজি করের ঘটনাকে মানব সভ্যতাকে শিহরিত করার মতো ঘটনা বলে উল্লেখ করেছেন। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন, আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথমত, আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্য, দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবাদ হচ্ছে। রাত দখলের কর্মসূচি সহ কয়েকটা ক্ষেত্রে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, পুলিশ অনুমতি দিয়েছে। দ্বিতীয়ত, সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? তিনি কি আদৌ নেতা, নাকি গায়ে মানে না আপনি মোড়ল? এরপরই বিচারপতির প্রশ্ন, সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়েছিলেন, তিনি তো আরজি করের নেতা ছিলেন। এর সঙ্গেই বিচারপতি যোগ করেন, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? বিচারপতির আরও প্রশ্ন, যারা আসলেই দোষী বা দোষ করার মতো জায়গায় আছে তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত আমার সায়ন লাহিড়ীকে এতটা প্রভাবশালী বলে মনে হচ্ছে না যে তিনি এক ডাকে এত লোক জোগাড় করতে পারেন। এজলাসে সায়ন লাহিড়ীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, পুলিশ এমন একটা নিদর্শন দেখাক যেখান থেকে প্রমাণ হয় যে সায়ন লাহিড়ী পুলিশকে আহত করেছে বা আহত করার উদ্দেশ্য নিয়ে মিছিলে যোগদান করেছিলেন। পুলিশ কি এমন কোনো প্রমাণ দেখাতে পারবে যেটা থেকে এটা প্রতিষ্ঠিত হয় যে সায়ন লাহিড়ী কাউকে খুনের চেষ্টা করেছেন? এখনো পর্যন্ত তার বিরুদ্ধে 3টে এফআইআর আছে। আর কোনো এফআইআর আছে কিনা জানানো হোক এবং অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক। তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই অভিযোগ আনতে পারে? পুলিশ কি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি রক্ষায় বেশি উৎসাহী ছিল? রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, সায়ন মিছিলের ডাক দিয়েছেন। তিনি কি এখন মিছিলের মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনার দায় এড়াতে পারেন? নবান্ন অভিযানের আগের দিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে তিনি কোনো অনুমতি নেবেন না। 2টো মিছিলের কথা বলে কমপক্ষে 5টি মিছিল বের করা হয়েছিল। বারবার তার কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু তিনি দেননি। তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনব। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো জেল থেকে ছেড়ে দেওয়া হলো ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন আজ বেলা 2টোর মধ্যে তাকে যেন জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সেই নির্দেশ মতোই এদিন বেলা 1:40 নাগাদ তাকে নগর দায়রা আদালতে নিয়ে এসে সেখান থেকেই কিছু আইনি প্রক্রিয়ার পর, আইনি কাজকর্মের পরই তাকে ছেড়ে দেওয়া হয়। বিচারপতি অমৃতা সিনহা তাকে তার গ্রেপ্তারি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। বিচারপতি অমৃতা সিনহা আরজি করের ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন যে এরকম একটা নৃশংস নারকীয় ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের লোকজন তারা রাস্তায় নেমেছে, শান্তিপূর্ণ মিছিল করছে। বিচারপতি জানতে চান যে সায়ন লাহিড়ী নামে এই ছেলেটি কি কোনো প্রভাবশালী? যদি প্রভাবশালী হয়ে থাকবে তাহলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে কেন পুলিশ হেফাজতে নেয়নি? তিনি তো অত্যন্ত প্রভাবশালী ছিলেন। একই সঙ্গে বিচারপতি বলেন যে কোথাও যারা এই ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে বা প্রতিবাদ করছে, কোথাও তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ, এবং প্রকৃত যারা দোষী, এই ঘটনায় প্রকৃত যারা জড়িত তাদেরকে আড়াল করে যারা ঘটনার পরবর্তীকালে যারা আন্দোলন করছে বা প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে কোথাও পুলিশ গ্রেপ্তার করছে। বিচারপতি তারপরেই নির্দেশ দিয়েছিলেন যে সায়ন লাহিড়ীকে পুলিশ কোনো রকম তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না। পরবর্তীতে যদি তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আদালতের অনুমতি নিতে হবে। একই সঙ্গে তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা বা জেরা করার প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে বিচারপতি জানিয়েছিলেন যে মামলা শোনার পর তার মনে হয়েছে এই ছেলেটি সেই অর্থে প্রভাবশালী নয় বা কোথাও
কোনো সংগঠনের নেতা নেত্রীও নয়। নবান্ন অভিযানে ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল তার আহ্বায়ক ছিল এই সায়ন লাহিড়ী। যদিও রাজ্যের বক্তব্য ছিল, রাজ্য পুলিশের এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল এই ছেলেটি নবান্ন অভিযানের আগের দিন সাংবাদিক সম্মেলন করে জানান যে তারা মাত্র 2-3টি মিছিল করবেন এবং তার জন্য পুলিশের কোনো অনুমতি নেবেন না। তার কারণ সুপ্রিম কোর্ট জানিয়েছে শান্তিপূর্ণ মিছিল করা যাবে। কিন্তু তার কাছে পুলিশ জানতে চেয়েছিল যে তারা কিভাবে নবান্ন অভিযান করতে চায় বা তারা কতগুলো মিছিল এবং কত কি লোক আসবে। যদিও সেই ব্যাপারে সায়ন লাহিড়ী পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা করেননি, কিন্তু 27 আগস্ট যে নবান্ন অভিযান হয়েছিল তাতে দেখা যায় যে একাধিক মিছিল এসেছিল, সেখানে পুলিশের ওপরে হামলা করা হয়, একাধিক পুলিশ কর্মী তারা জখম হয়েছিলেন। বাবুঘাটের কাছে পুলিশের গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর চালানো হয়, পুলিশের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ বলে রাজ্যের আইনজীবী জানান। এবং একই সঙ্গে সরকারি আধিকারিকদের ওপরে হামলা, এই যে ঘটনার যে পরম্পরা, রাজ্যের আইনজীবীদের বক্তব্য যে তিনি আহ্বায়ক হিসেবে মিছিলের পরবর্তী যে ঘটনা ঘটেছিল তার দায় তো তিনি এড়িয়ে যেতে পারেন না। শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়েছিল আদালত, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু এখানে যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, সরকারি আধিকারিকদের ওপরে হামলা চালানো হয়েছে, সেই ঘটনা আর তা তো তিনি অস্বীকার করতে পারেন না। যদিও বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন যে এই আদালতের কোথাও মনে হয়নি যে সায়ন লাহিড়ী এমন কিছু করেছে বা সে এমন কিছু করেছে যেখানে তাকে গ্রেপ্তার করে রাখা উচিত বা তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। তার বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুতর অভিযোগ নয়, বরং রাজ্য পুলিশ কোথাও প্রকৃত দোষীদের আড়াল করে যারা এখন প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা তাদেরকে কোথাও ভয় দেখানো হচ্ছে। তারপরেই বিচারপতি জানিয়েছিলেন যে আজকে বেলা 2টোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্তি দিতে হবে বা জেল থেকে ছেড়ে দিতে হবে এবং তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই, তাকে হেফাজতে রাখারও কোনো প্রয়োজন নেই। তারপরেই আজকে বেলা 1:40 নাগাদ তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন যে পরবর্তীতে তার বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ নিতে হয় বা তার বিরুদ্ধে যদি কোনো কিছু পদক্ষেপ রাজ্য পুলিশ নিতে চায় তাহলে আদালতের অনুমতি নিতে হবে। একই সঙ্গে এই মামলা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।